সো আজকের ল্যাব 7 এর জন্য আমাদের একটাই ডেটা শিট লাগবে। এটা হচ্ছে এটা যেটা স্ক্রিনে দেখালাম। এটাকে হচ্ছে জাস্ট আমরা ডাউনলোডসে গিয়ে মাইক্রোসফট এক্সেল এই ফরম্যাটটা ডাউনলোড করব। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। আমি ডাউনলোড করে আমার হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটা আছে এখানে আমি অলরেডি ওপেন করে ফেলেছি। বাকিরা কি করতে পেরেছেন সো ফার? Yes, sir. ওকে। এনিওয়ান এলস? সো এখন যদি আমি কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেন আমাকে পার্ট 1 টা বলেছে। সো আপনারা একটু দেখেন আমি কোনটা কি করি। তারপর আমি একটু টাইম দিব আপনাদের। দেন আপনারা একসাথে করে ফেলেন সব। সো আমি যদি এখান থেকে শুরু করি, এখানে আমাকে বলেছে মেক আ টেবল নেম। এই নামে হচ্ছে এই যে HKY টিমস লিস্ট এই নামে হচ্ছে একটা ডেটা টেবিল বানাতে বলল আমাকে। সো আমি হচ্ছে আমার যেই এক্সেল যে ডেটাটা এই ডেটার এখানে চলে আসলাম আমার সফটওয়্যারটাতে, অ্যাপ্লিকেশনটাতে। সো আমাকে বলেছে কি এখন টেবিল নেম দিতে। আমি কি করব দেখেন, আমি হচ্ছে আমার যে কলাম হেডার গুলা এই হেডার গুলাকে চুজ করলাম। ঠিক আছে? আমার যে উপরে যে কলাম টাইটেল দেওয়া ছিল, কলাম টাইটেল গুলোকে চুজ করে ফেললাম। এরপর হচ্ছে আমি কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড অ্যারো, কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড অ্যারো কোনটা? কন্ট্রোল শিফট আর হচ্ছে যে নিচে হচ্ছে আপনাদের কিবোর্ডে যে একটা অ্যারো আছে ওই অ্যারোটা প্রেস করব। কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড অ্যারো। এটা করলে হবে কি? এটা করলে হচ্ছে আমার টেবিলটা যতটুক ডেটা আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন আমার এখানে একদম কর্নারে দেখেন কি দেখাচ্ছে? A1। ঠিক আছে? দেখছেন এটা হচ্ছে নেম বক্স। এই যে কর্নারটাতে A1 দেখাচ্ছে। এটা আমি কেটে দিব। কেটে দিয়ে হচ্ছে আমার যে কোয়েশ্চেনের যে নামটা বলছে, ওই নামটাকে আমি এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। HKY টিম লিস্ট। এটা আমি লিখে এন্টার দিয়ে দিব। ঠিক আছে? সো আবার যদি একটু দেখাই, আপনারা কিন্তু এখন করবেন না। আমি আপনাদেরকে টাইম দিব তখন করবেন। এট ফার্স্ট হচ্ছে আমি কলাম হেডার গুলোকে চুজ করব। সো এট ফার্স্ট হচ্ছে আমি আমার উপরে যে আইডি টিম এই হেডার গুলা কলাম হেডার বা টাইটেল গুলাকে চুজ করব। চুজ করে কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড দিব। তাহলে হবে কি পুরো টেবিলটা চুজ হয়ে যাবে। এই যে কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল এখন। এরপর কি করব? ওই যে কর্নারে যাব। কর্নারে গিয়ে আমাকে যে কোয়েশ্চেন নামটা বলেছে টেবিলের নাম দিতে HKY টিমস এই নামটাকে আমি এখানে বসিয়ে দিব। কখন বসাবো? যখন আমার পুরো টেবিলটা সিলেক্ট করা শেষ। তারপর লেখা হলে কি করব? জাস্ট একটা এন্টার প্রেস করব। ডান। হ্যাঁ, এখন একটা জিনিস একটু শুনেন। এখন আমাদের ল্যাবটা কি শুরু হবে এখন থেকে। আহ, আমরা সোফার প্রিভিয়াস যেটা এক্সেল ল্যাবে যেগুলো করে আসছি ওগুলো কিন্তু আমরা নর্মাল ডেটা নিয়েই কাজ করে আসছি। ভ্যালু বসানো ছিল ওইটা নিয়ে আমরা কখনো কন্ডিশন বা হচ্ছে কখনো কাউন্ট এগুলো করে আসছি। এখন হচ্ছে আমরা একটু ফিল্টারিং আর হচ্ছে সার্চিং করব। সো আমাদের আজকের ল্যাবের মেইন যেই জিসটা ওইটা হচ্ছে আমরা ফিল্টারিং আর হচ্ছে সার্চিং বা হচ্ছে সর্টিং এগুলো একটু শিখবো। সো এট ফার্স্ট এটাকে আমাকে হচ্ছে টেবিলে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা দেখতে টেবিলের মতো কিন্তু এটা কিন্তু টেবিল না। এটা হচ্ছে জাস্ট একটা নরমাল ডেটা ফর্মে রাখা বা একটা নরমাল ভ্যালুতে রাখা। এটাকে আমাকে টেবিলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? সো টেবিলে কিভাবে কনভার্ট করি এটা একটু দেখেন। এট ফার্স্ট কি করব? কলাম হেডার গুলাকে চুজ করব, কলাম টাইটেল। এরপর কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড দিয়ে পুরোটাকে চুজ করব। সো কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড দিয়ে পুরো টেবিলটাকে চুজ করে ফেললাম। দেখছেন? সবগুলো চুজ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা টেবিলে কনভার্ট করব। টেবিলে কনভার্ট করার জন্য দেখেন এখানে একটা ইনসার্ট অপশন আছে। হোমের পাশে দেখবেন একটা ইনসার্ট অপশন আছে। সো আমরা হচ্ছে ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে গিয়ে দেখেন এই যে প্রথম তিনটাই থার্ড যে অপশনটা প্রথম তিনটার থার্ড অপশনটা হচ্ছে টেবিল লেখা আছে। এই টেবিলটাকে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাকে একটা প্রম্পট দিবে যে আমার পুরো টেবিলটা হচ্ছে সিলেক্ট করা আছে। তুমি কি এতটুক টেবিল কনভার্ট করতে চাও? অলসো দেখেন এখানে লেখা আছে মাই টেবিল হ্যাজ হেডার। হেডার কোনগুলো? এই যে হেডার হচ্ছে আমার এই যে কলম টাইটেল গুলা। হ্যাঁ, এটাতে টিক করা থাকবে, টিক মার্ক দেওয়া থাকবে আর হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই থাকবে। এখানে আর হাত দিবেন না। ঠিক আছে? তারপর আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পর দেখেন আমার এরকম একটা ফরম্যাটে চলে আসছে। কেউ একটা চেঞ্জ লক্ষ্য করছেন? একটু আমাকে জাস্ট বলেন তো, দুইটা চেঞ্জ বলেন তো, কি দুইটা চেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি সবাই? স্যার হেডার গুলার নাম সরে গেছে। ইয়েস, দ্যাটস ওয়ান। আরেকটা আছে বলেন তো কেউ? এনিওয়ান এলস? একটু খেয়াল করছেন কেউ?
স্যার একটা ড্রপ ডাউন বক্সের মতো দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি। সো এখানে দেখছেন আমাদের এখানে একটা অ্যারো মার্ক চলে আসছে, ড্রপ ডাউন মেনু চলে আসছে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যেটা ইন্টারেস্টিং, ওটা হচ্ছে কিন্তু আমাদের কলামের হেডার নামগুলো চলে গেছে। ঠিক আছে? কলামের হেডার নামগুলো আসলে চলে যায় নাই। ওইটা হচ্ছে যে ফন্টটা ছিল না, ওই ফন্টটা কি হোয়াইট হয়ে গেছে আরকি। বাই ডিফল্ট হোয়াইট হয়ে গেছে। এখন ওই কালারটা আমরা চেঞ্জ করে ফেলি। সো দেখেন এখানে কিন্তু লেখা আছে কিছু। কিন্তু ফন্টটা হোয়াইট হয়ে গেছে। যার কারণে আপনি ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, ফন্টও হোয়াইট দেখতে পাচ্ছেন না। সো আমি এখন এটাকে কিভাবে কালার চেঞ্জ করব বা ফন্টের কালার চেঞ্জ করব? এই কলাম হেডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে হোমে গিয়ে এই যে এখানে হচ্ছে আমার ২ টা অপশন। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে টেক্সট। আমি টেক্সটটাতে গিয়ে লেটস সে আমি হচ্ছে ব্লাক কালার দিয়ে দিই। দেখছেন? আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে আবার ব্লাক হয়ে গেল। আ ওকে। সো হ্যাঁ, আ ব্লাক হয়ে গেছে। এখন আ এটা করলে হবে কি আপনার যে কলামের যে টাইটেলটা বা হেডারটা ওইটা এখন আপনি দেখতে পাবেন। সো এইটা আপনারা হচ্ছে করবেন। আ আম ওকে, সো ফার তাহলে আপনারা এটা আগে করেন। তারপর আমি পরের টাস্কগুলা দেখাবো। সো আপনার যেন এরকম একটা মেনু আসে আর পুরো জিনিসটা যেন একটা টেবিলে কনভার্ট হয়ে থাকে। সো এটা একটু সবাই একটু যারা অন করে আছেন পিসি আপনাদের ল্যাপটপ, পিসি তারা একটু এই পর্যন্ত একটু করেন। ঠিক আছে? সো আমি যদি হচ্ছে নেক্সট টাস্ক গুলোতে যাই, দেখেন এখন আমাকে কি বলছে এই যে নাও ফিল্টার দ্য টেবিল অ্যাকর্ডিংলি টু দ্য কন্ডিশনস। সো এট ফার্স্ট একটু পড়েন তো সবাই কি লেখা আছে এখানে কন্ডিশনটা, যে দ্য শো অনলি দ্য প্লেয়ার্স ফ্রম, এইখানে আমাকে ৪ টা হোম টাউন দেওয়া আছে। সো আমাকে ফিল্টার করতে বলল যে আমার শো দ্য প্লেয়ার্স ফ্রম, এখানে কয়েকটা হোম টাউন দেওয়া আছে, এই ৪ টা হোম টাউন দেখাতে হবে। সো এখানে দেওয়া আছে রুথভেন, তারপর হচ্ছে টরন্টো, তারপর হচ্ছে ক্যালগারি, এরকম ৪ টা দেওয়া আছে। এখন যদি আমার শিটটাতে ব্যাক করি, দেখেন এই শিটে কিন্তু আমাকে ওই ৪ টা বাদে অনেকগুলো ভ্যালু আছে। সবাই কি দেখতে পাচ্ছেন? এনিওয়ান একটু রেসপন্স করেন। জি আমাকে স্যার। কিন্তু ওখানে শুধু ৪ টা না, এখানে অনেকগুলা ভ্যালু দেওয়া। কিন্তু আমি সবারটা দেখতে চাচ্ছি না। আমি শুধু ওই ৪ জনের হোম টাউনটাই দেখতে চাচ্ছি। সো এখন আমি কি করব? এখন হচ্ছে আমি ফিল্টারিং করব। দেখেন ফিল্টারিং কিভাবে করব? হোম টাউনে আসবো। হোম টাউনে আসার পর দেখেন এখানে একটা ডাউনওয়ার্ড অ্যারো পাবেন। রেকর্ডিং কি আছে? হ্যাঁ। সো ডাউনওয়ার্ড অ্যারো পাবেন। ক্লিক করব। ক্লিক করে আপনারা এখানে দেখবেন যে নিচে আপনাদের ইন্টারফেস একটু ডিফারেন্ট আসতে পারে। আপনাদের সফটওয়্যার ভার্সন ওয়াইজ একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট আসতে পারে। কিন্তু অপশনগুলা ঠিকই পাবেন। সো এখানে হচ্ছে আমি ফার্স্টে কি করব? সিলেক্ট অলটাকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, সিলেক্ট অলটাতে ক্লিক করলাম। তাহলে দেখেন এখন কি সব আনসিলেক্ট হয়ে গেল। এখন আমাকে কোনগুলা সিলেক্ট করতে বলছে, এনিওয়ান ক্যান গাইড মি কোনগুলাকে? একটা হচ্ছে রুথভেন, ওকে, ক্লিক ডান। আরেকটা কি যেন ক্যালগারি, ছিল? হ্যাঁ, ক্যালগারি ডান। টরন্টো ছিল আই গেস। টরন্টো, হ্যাঁ। মালাড। আর লাস্টে প্রবাবলি আ হ্যাঁ, মেলার্ড ছিল আরকি। মালাড। হ্যাঁ, হুম। সো এই ৪ টাকে আমি টিক রাখবো। বাকিগুলা কিন্তু আনচেক করে দিব। তারপর কি করব? এই যে দেখেন নিচে আপনাদের একটা অপশন থাকবে এপ্লাই ফিল্টার। ওই এপ্লাই ফিল্টারটা দিব। দেওয়ার সাথে দেখেন আমার টেবিলটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। এখন আমার টেবিলটাতে ওই ৪ টা হোম টাউন বাদে আর কোনগুলাই নাই। এখন কোয়েশ্চেন হচ্ছে যে, "স্যার আমার টেবিলটা কি ওই ভ্যালু গুলা অন্যান্য যেই রো গুলা ছিল ওগুলো কি ডিলিট হয়ে গেছে?" না, ওগুলো ডিলিট হয় নাই। কিভাবে বুঝলাম? দেখেন এই যে আপনি একটু নাম্বারিংটা খেয়াল করেন। 1 2, 2 এর পর সিরিয়ালটা কত আসছে? 4 আসছে। 4 এর পর কত? 6। এই যে মাঝে যেই 3, 5 এগুলো কি মানে হাইড হয়ে গেছে না? খেয়াল করছেন এই সিরিয়ালটা? সো আমার এখানে হয়েছে কি আমার ফিল্টার করার পর যেগুলো আমার ডিজার্ট ওগুলা শুধু দেখাবে। বাকিগুলোকে সে হাইড করে ফেলবে। রিমুভ কিন্তু করবে না। ফিল্টার অলওয়েজ হচ্ছে আমার টেবিলটাকে শর্ট করে দেখায়। কোন ভ্যালু কিন্তু রিমুভ করে না। ঠিক আছে? আমি যদি টেবিলটাকে এখন অফ করে দেই, দেখবেন আগের ভ্যালুগুলা চলে আসছে। ঠিক আছে? সো এরপর হচ্ছে দেখেন পরেরটা একটু খেয়াল করেন। কয়েকজন একটু আমাকে একটু হেল্প করেন। এখানে আমাকে বলছে প্লেয়ার্স বর্ন আফটার 31st ডিসেম্বর 1984। সো আ আমি তাহলে কাদেরটা দেখাবো একটু বাংলায় বলেন কেউ একজন। যে আমি কাদের নামগুলা দেখাবো? যাদের ডেট অফ বার্থ হচ্ছে 31 ডিসেম্বর 1984 সালের পরে। পরে, কিন্তু এখানে এক্সপ্লিসিটলি বলা আছে আফটার। সো আমাকে এখানে কি বলা আছে? ডেট, তাই তো? সো বলেন তো ডেটটা কোথায়? কোনটাকে ফিল্টার করব এখন? এই যে ডিওবি এখানে দেখেন ডেট অফ বার্থ লিখা আছে। সো আমাকে এখানে ডেট অফ বার্থ এ যাবো। যাওয়ার পর হচ্ছে আপনার যেই ইয়াগুলা আ আ আপনার যে ইন্টারফেসটা আসবে ওখানে দেখবেন প্রপারলি লিখা আছে ফিল্টার। ঠিক আছে? ফিল্টার নামে একটা অপশন থাকবে। আমার এখানে ফিল্টার লিখা নাই। আপনার ওখানে একটা ফিল্টার অপশন থাকবে। ফিল্টারে গিয়ে এই যে এখানে হচ্ছে আমার এই অপশনগুলা দেখাবে। ইকুয়াল, বিফোর, আফটার, বিটুইন। হুইচ ওয়ান আই উইল চুজ?
আফটার আফটারটা দিব, কিন্তু এখানে আফটার শুধু দিলেই হবে না, আমাকে এখানে ডেটটা লিখতে হবে। সো আপনি একটু পাশে একটু ডেটটা খেয়াল করেন তো, এই যে একটা ডেট খেয়াল করেন তো কেউ একজন, আমাকে একটু ফরম্যাটটা বলেন তো, এই ডেটটা দেখে আমাকে একটু ফরম্যাট বলেন, ফরম্যাটটা কি মান্থ ডেট ইয়ার দেওয়া নাকি ডেট মান্থ ইয়ার দেওয়া? স্যার মান্থ ডেট ইয়ার। কিভাবে বুঝলেন এটা? স্যার মাস তো 12 বেশি হয় না স্যার, এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা 15 দেওয়া আছে, তাহলে তো এটা ডেট দেওয়া অবভিয়াসলি। সো আমি তাহলে কি করব, মান্থটাকে দেব, মান্থ ছিল আমার 12, তারপর একটা স্ল্যাশ দিব আর কি, তারপর ডেট কত ছিল 31st, হ্যাঁ, আর ইয়ারটা ছিল 1984 আই গেস, ঠিক আছে? এটা একটু কারেক্টলি লিখবেন, আর হচ্ছে আফটারটাকে চুজ করবেন। চুজ করার পর আপনি এখানে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার দিয়ে দিবেন। আপনার ওখানে ওকে অপশন থাকতে পারে বা অ্যাপ্লাই অপশন থাকতে পারে, মোর অর লেস সেম জিনিস। এটা দেওয়ার সাথে সাথে আমার দেখবেন টেবিলটা আরো ছোট হয়ে গেছে, খেয়াল করছেন? ওকে, আমার ডেট অফ বার্থ ফিল্টারিং ডান। এরপর কি বলছে, এরপর বলছে যে ওয়েট ইজ মোর দেন স্যার 136 ডেট পাউন্ড। অফ বার্থ ফিল্টারিংটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ ফিল্টারিংটা হচ্ছে আমি ডেট অফ বার্থে যাব, তারপরে এই অ্যারোটাকে সিলেক্ট করব। এই অ্যারোটাকে সিলেক্ট করার পর আপনার এখানে একটা অপশন আসবে যে ফিল্টারিং বা হচ্ছে এরকম কারো অপশন আসছে? এনিওয়ান ক্যান হেল্প? কারোর অন্য কোনো? এখানে আমার পুরা কলামটা কেন সিলেক্ট করা লাগবে না? না না না, জলদি। পুরো কলাম না তো, এই শুধু অ্যারোটাকে ক্লিক করব। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা শুধু অ্যারোটাই ক্লিক করব, এখন আমাদের আর কোনো কাজ নাই, পুরোটা সিলেক্ট করতে হবে না। অ্যারো ক্লিক করলে এই অপশনটা আসে না, আপনার মতোটা আসে না। হ্যাঁ, আমার মতো আসবে না, ওটা ভার্সন ওয়াইজ, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়াইজ একটু একটু ভ্যারি করতে পারে। এখানে অন্য কারোর কি অপশন আসছে কেউ একজন বলতে পারবেন? ফিল্টার অপশন বা ফিল্টারিং এরকম কোন একটা অপশন আসছে আপনাদের? স্যার একটা হচ্ছে ফিল্টার বাই কালার আর একটা হচ্ছে ডেট ফিল্টার্স। হ্যাঁ, ডেট ফিল্টারস ওখানে দিতে পারেন। ডেট ফিল্টারস দেওয়ার পর ওখানে হচ্ছে আপনি আফটার, বিফোর, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বিটুইন। এবং আফটারে ক্লিক করবে এরপরে। হ্যাঁ, আফটারে ক্লিক করার পর এই যে আপনি এই ডেটটা লিখবেন 12/31/1984, ঠিক আছে? সো আমরা হচ্ছে মেইনলি আমরা ওভারঅল জিসটা এখানে শিখবো, মানে প্ল্যাটফর্ম ওয়াইজ ডিপেন্ড, মানে একটু ভ্যারি করতে পারে আপনার ভার্সন, আপনার অ্যাপ্লিকেশন, ওই ওয়াইজ হচ্ছে একটু ভ্যারি করতে পারে। সো ওইটা হচ্ছে আপনার একটু ওইভাবে হ্যান্ডেল করতে হবে। সো অনেকের হয়তো আবার ডিফারেন্ট কিছু লেখা থাকতে পারে, ফিল্টার অপশনস এরকম লেখা থাকতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখন কিন্তু আমরা মেইনলি অ্যারো দিয়ে কাজ করব, আমরা কিন্তু আর সিলেক্ট করব না পুরোটা, আমাদের আর ওই কাজ নাই, আমরা শুধু এখন এই অ্যারোগুলোকে ক্লিক করে কাজ হয়ে যাবে। পরেরটাতে যদি দেখি, দেখেন এখানে কি লেখা আছে, কি লিখছে এখানে, ওয়েটিং, আচ্ছা ওয়েট হচ্ছে মোর দেন 136 পাউন্ডস, মোর দেন বলে দিছে। তাহলে বলেন তো আমি এখানে কোন কলামটাকে চুজ করব? স্যার ওই যে ওয়েট। হ্যাঁ, যেহেতু আমাকে ওয়েট বলা আছে, ওয়েটটাকে চুজ করব। এখন দেখেন এখানে কিন্তু আমি মানে কলাম চুজ করব না, কিন্তু আমি উপরে যে অ্যারো চিহ্নটা দেওয়া, ডাউনওয়ার্ড অ্যারো, ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর আমি হচ্ছে যে ফিল্টার অপশন বা হচ্ছে ফিল্টার নাম্বার বা ফিল্টার ইন্টিজার এরকম আপনাদের অপশন থাকতে পারে, আমার এখানে ডিরেক্ট দেখাচ্ছে আর কি। সো এখন দেখেন আমরা কিন্তু এটা ভুল কাজ, এই জিনিসটা একটু খেয়াল করেন সবাই। এখানে অনেকে কি করে, এটা হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট করে, এটা কিন্তু ভুল, আমরা এটা করব না, দ্যাটস নট আ ওয়াইজ অপশন। হ্যাঁ, এখানে সবগুলোই সিলেক্ট থাকবে। আমরা কি করব, যে ফিল্টার নাম্বার বা ফিল্টার হচ্ছে অপশন, ওইটাতে গিয়ে এই যে চুজ করব, কোনটাকে চুজ করব, আমাকে বলছে মোর দেন 136। সো ওয়েটে আসলাম, ফিল্টারে আসলাম, দেন হচ্ছে কোনটাকে চুজ করব? না, এখানে মোর দেন নাই, এখানে আমাকে হচ্ছে এটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখা, গ্রেটার দেন, গ্রেটার দেন চুজ। হ্যাঁ, তো আমি এখানে কত ভ্যালুটা লিখবো, 136 লিখে নিচে হচ্ছে আপনাদের ওকে, অ্যাপ্লাই এরকম অপশন থাকতে পারে। এটা দেওয়া মাত্রই দেখবেন আমার টেবিলটা আরো শর্ট হয়ে গেছে, দেখছেন? এরপর আরেকটা ফিল্টারিং আছে, এটা একটু দেখায় দিই। এরপর আমাকে বলল বিএমআই নট লেস দেন 25। আমার যে বিএমআইটা কোথায়, এই যে এটা হচ্ছে আমার বিএমআইটা আমাকে বলছে নট লেস দেন 25, তাহলে মানে বলেন তো মিনিমাম কত দেখাতে হবে? 25 এর থেকে বেশি দেখাতে হবে, এটা আমি বুঝতে পারছি, যেহেতু নট লেস দেন 25। সো মিনিমাম কত অ্যালাউড? স্যার মিনিমাম 25 অ্যালাউড। এক্স্যাক্টলি। তো জিনিসটা এরকম কি, গ্রেটার দেন 25 না গ্রেটার দেন ইকুয়াল 25? হ্যাঁ, সো কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা দেখেন এখানে বলছে যে 25 এর নিচে অ্যালাউড না, তার মানে 25 অথবা তার থেকে বেশি, ওইটা শুধু অ্যালাউড। মানে কোশ্চেনটা একটু মানে ইনভার্স অর্ডারে লেখা আছে।
সো আমি যদি এখন বিএমআই তে যাই, যাওয়ার পর এখানে আমি ফিল্টার অপশনে গিয়ে কোনটাকে চুজ করব দেখেন তো। অপশনগুলো একটু জুম করে দেখতে পারেন। অনেকগুলো অপশন আছে। ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। স্যার গ্রেটার দেন অর ইকুয়াল হবে। হ্যাঁ, গ্রেটার দ্যান অর ইকুয়াল, কারণ 25 এর থেকে সমান অথবা তার থেকে বড়। সো গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে আমি ভ্যালুটা কত বসাবো? 25 ছিল, 25। ঠিক আছে? এখানে একটু আবার বলে দেই ডিসক্লেইমার যে আপনারা হচ্ছে নিচে এগুলাকে ম্যানুয়ালি ক্লিক করবেন না। হ্যাঁ, আমরা যে প্রথমটাতে দেখছি হোম টাউন, ওইভাবে কিন্তু আর ক্লিক করব না। ঠিক আছে? এগুলাকে আমরা হচ্ছে ডিরেক্ট ফিল্টারিং দিয়ে কাজ করব। গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল এভাবে। এখন আর এভাবে সিলেক্ট ওয়ান বাই ওয়ান সিলেক্ট করব না। দ্যাটস আ রং অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা স্যার আমি হোম টাউন ছাড়া আর কোনোটারও কলাম আর কি সিলেক্ট করব না, জাস্ট হোম এক্সাক্টলি, টাউনের কলাম সিলেক্ট করব। এক্সাক্টলি। হ্যাঁ, ওখানে হয়তো ভ্যালুগুলো আপনি শুনে থাকবেন। একটা হচ্ছে স্ট্যাটিক ভ্যালু, আর একটা হচ্ছে মানে কন্টিনিউয়াস ভ্যালু। হ্যাঁ, কন্টিনিউয়াস ভ্যালু মানে স্যার কি যে কোনো ধরনের ভ্যালু হতে পারে। 60, 70, 69 এরকম অনেক ভ্যালু হতে পারে। ওগুলাকে আমরা হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দিব। গ্রেটার দ্যান, লেস দ্যান, মোর দ্যান এগুলা। আর যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড, হ্যাঁ, যেমন এই যে হোম টাউন, হ্যাঁ, এগুলাকে হচ্ছে আমরা ম্যানুয়ালি ক্লিক করে দিব। ঠিক আছে? সো আ আ এখানে আরেকটা কথা লিখা আছে। আরেকটা কথাটা একটু বলি। এখানে দেখেন স্যার লাস্টে লিখা আছে। গ্রেটার দ্যান একটা বুঝি নাই। হ্যাঁ, দেখেন এখানে আমাকে লেখা আছে যে তোমার বিএমআই যদি তুমি এমন বিএমআই গুলোকে দেখাবা যাদেরটা 25 এর 25 এর কম না, তাদেরগুলো দেখাবা। মানে আমাকে বলে দিল যে 25 এর কম যাদের তাদেরকে দেখাবো না। তাহলে দেখাবো কাদের? 25 এর সমান বা অথবা বেশি। বেশি। হ্যাঁ, এটা হচ্ছে বিএমআই, তাই না? সো দেখেন আমি যে বিএমআই অপশনে চলে গেলাম। অপশন যাওয়ার পর আমার এখানে ফিল্টারিং অপশনটাতে যাব। তাহলে আপনি যেটা বললেন কি 25 অথবা তার থেকে বেশি। এই যে এটা ও হচ্ছে এটা না, গ্রেটার দ্যান জি অর স্যার। ইকুয়াল টু, এটা দিয়ে 25 দিয়ে দিব। ওকে স্যার। ঠিক আছে? আর জি এটার সাথে স্যার। আমি একটা জিনিস একটু এড করে দেই। ওইটা হচ্ছে এখানে দেখেন, এখানে আমাকে নোট দেওয়া আছে যে all filters must be active at the same time. ঠিক আছে? আমার সবগুলো হচ্ছে at the same time. এখন দেখেন আমি যে হোম টাউন, এইজ, তারপর হচ্ছে আপনার ওয়েট, ডেট অফ বার্থ এগুলো হচ্ছে আমি করেছিলাম। আমি কি আগেরটা কি বাদ দিয়ে পরেরটাকে করছি নাকি সব একটার পর একটা করতে আছি আমি? মানে এট ফার্স্ট হচ্ছে আমি হোম টাউন, তারপর ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ওয়েট। হ্যাঁ, আমি যখন নতুন একটাকে করেছিলাম তারপর কি আমি আগেরটাকে আবার রিসেট করে দিয়েছি নাকি আমি কন্টিনিউয়াসলি করতেই আছি? স্যার কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একটা করলাম, আগেরটাকে আ আবার রিভার্স করে দিব, ওইটা কিন্তু না। এটা একটু খেয়াল করেন। আমার এখানে ওয়েট, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, হোম টাউন দেখছেন সবগুলা এট দি সেম টাইম এপ্লাই করা। হ্যাঁ, আমার এখানে যত স্যার ৪ টা এটা তো হুম, অটোমেটিক্যালি এলিমিনেটেড হয়ে যাবে না, তাই না? এক্সাক্টলি না, এলিমিনেট হবে না। এলিমিনেট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে স্যার টেবিলটা যেটা আগেরটা ছিল ওইটা তো হ্যাঁ, হ্যাঁ। রিভার্স হবে না, মানে আমরা আ কন্টিনিউ করলে তো ওরকমই থাকবে। মানে আপনি যদি কন্টিনিউ করতে থাকেন, ইট উইল গেট মোর শর্টার, আরেকটু ফিল্টার্ড হবে। কিন্তু আমি যদি এখন চাই যে আমি আগের টেবিলটাকে ব্যাক করব, ওইটাও পসিবল। ওইটা হচ্ছে আমরা একদম লাস্টে দেখব যে আমরা ফিল্টার করার পর দেখছেন টেবিলটা অনেক ছোট হয়ে গেছে না আমাদের এখন? জি স্যার। আমি এখন আমার আগের টেবিলটাকে চাচ্ছি। তখন আমি কি করব? এটাকে আমি ইনভার্স মানে একটা রেঞ্জ অপশন আছে ওইটা দিব। ওইটা দিলে হবে কি? আমার পুরো টেবিলটা আবার ব্যাক করবে। ওইটা আমার ফিল্টারটা অফ হয়ে যাবে। ওইটা আমি লাস্টে দেখাবো। আমাদের লাস্টের অপশনটা হচ্ছে ওইটা। ঠিক আছে? আর একটা জিনিস একটু খেয়াল করেন। এটা একটু বলেন। এখানে দেখেন কি লিখা আছে? আ নেক্সট কি করতে বলল? সর্ট দ্যা নিউলি ফিল্টার টেবিল। নিউলি ফিল্টার টেবিল কোনটা? এই যে সোফার যেটা বানালাম এইটা। অ্যাসেন্ডিং অর্ডার ইউজিং এইচ। এটাকে কেউ একটু আমাকে সহজ ভাষায় বলেন তো কি বলছে? ascending order using age at first. Anyone? এটা একটু ইজিলি বলতে পারবেন কি বুঝালো এটা? এইজ ছোট থেকে বড় অনুযায়ী সাজানো। ইয়েস এক্স্যাক্টলি। সো এখানে আমাকে এইজ ওয়াইজ ফিল্টার করতে বলল অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। সো আমাকে এইজে কোথায় যাব? এইজ। এখানে গিয়ে দেখেন আপনাদের উপরেই লেখা থাকবে A to Z ascending, Z to A ডিসেন্ডিং। আমি এখানে অ্যাসেন্ডিংটাকে চুজ করব, তারপর অ্যাপ্লাই ফিল্টার দিয়ে দিব। ডান। এরপর আমাকে কাকে বলছে? অ্যান্ড অ্যালফাবেটিক্যালি ইউজিং দ্য প্লেয়ার নেম। এরপর আমি কি করব? অ্যালফাবেটিক্যালি মানে হচ্ছে A B C D মানে আর অ্যালফাবেটিক নেমে যাব, নেমে গিয়ে এ থেকে স্টার্ট হবে।
এক্সাক্টলি। সো আমি হচ্ছে কোথায় যাব? নেমে যাব। নেমে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে ক্লিক করব বা হ্যাঁ, আপনারটাও সেম আসবে। অ্যাসেন্ডিং অর্ডারে ক্লিক করলে তারপর হচ্ছে এপ্লাই ফিল্টার দিতে পারেন। না দিলেও অটোমেটিক হয়ে যাবে আরকি। ঠিক আছে? সো এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মোর অর লেস আমার এটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে এখন আছে শুধু। এরপর লাস্টেরটা আমি শেষ করি। লাস্টেরটা হচ্ছে একটু একসাথে দেখেন সবাই। এটাই আমাদের টাস্ক 1 এর লাস্ট টাস্ক। এটা একটু দেখি। এটা কিছুই না আসলে। এখানে আমাকে বলছে কি কালার দ্য রো। হ্যাঁ, আমাকে হেডারটাকে কি কালার করতে বলছে? হেডারটা গ্রিন কালার। হেডারটাকে কোনটাকে বোঝায় জানেন? ওই যে কলামের যে টাইটেলটা না এটাকে চুজ করব। চুজ করে কি দিব এটা কালার? গ্রিন দিয়ে দিব। আমি হোমে যাব। হোমে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে একটা গ্রিন চুজ করে দিই। লেটস সে এটা। ঠিক আছে? আর বাকি যে রো গুলা ওইটাকে কি দিয়ে কি কালার দিব ওইটাতে? ইয়েলো। ইয়েলো। সো ওইটা আমি সিলেক্ট করে ফেলি। প্রথমটাকে সিলেক্ট করি, তারপর ডাউনওয়ার্ড দিয়ে দিব। তারপর এটা কালার দিয়ে দিব একটা ইয়েলো। আ আ ফন্ট কালার দিয়ে দিছি। ফন্ট কালার না কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। আ লেটস সে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখছেন? এখন আমার হচ্ছে শুধু টাইটেলটা গ্রিন কালার আর ভ্যালু গুলা হচ্ছে আমার ইয়েলো কালার। দিস মাই ফিল্টার টেবিল। এখনো কিন্তু টেবিল অবস্থায় আছে। এটা যে টেবিল অবস্থায় আছে কিভাবে বুঝলাম? একজন একটু বলেন তো যেটা এটা যে এখন টেবিল অবস্থায় আছে কিভাবে বুঝবো এটা? স্যার ওই যে মার্জিন গুলা দেখে দেখে মার্জিন বলতে? আহ মানে প্রত্যেকটার কলাম রো এর পরে যে মার্জিন আছে ব্ল্যাক ব্ল্যাক ওগুলা দেখে দেখে। ওইটা না। মানে অ্যারো গুলা আছে উপরে। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। টেবিল বলতে কিন্তু আমি ভ্যালুর টেবিল বোঝাচ্ছি না। আমি একটা টেবিল যে ফরমেট, ওই ফরমেটটাকে মিন করতেছি। এই দেখেন টাইটেলের পাশে হচ্ছে আমাদের অ্যারো দেওয়া। তার মানে এটা এখন আমার টেবিল ফরমেটে আছে। ঠিক আছে? সো এইটুক ছিল আমার টাস্ক 1। আপনারা হচ্ছে টাস্ক 1 টা একটু করেন। আমি আপনাদেরকে কিছুক্ষণ টাইম দিচ্ছি। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানান, আমি হেল্প করব। আর তারপর হচ্ছে আমরা টাস্ক 2 টা স্টার্ট করব। আমাদের মেইন কিন্তু ফোকাস টাস্ক 1 টাই। টাস্ক 2 তে দেখবেন নতুন কিছু নাই আমাদের। ঠিক আছে? এটা একটু সবাই একটু সোফা একটু করেন। এটা মেইনলি ইম্পোর্টেন্ট। স্যার ওয়েটেড সো টাস্ক 1 আমাদের এই পর্যন্তই ছিল। সো উই হ্যাভ কমপ্লিটেড অল দ্য টাস্ক অফ টাস্ক 1। নাও উই আর শিফটিং টু টাস্ক 2। সো টাস্ক 2 টাতে আমাদের এগেইন অ্যাজ আই সেড আমাদের এখানে নতুন লজিক তেমন লাগবে না। মোর অর লেস আমরা আগে যেগুলো করে আসছি ওগুলো দিয়ে হয়ে যাবে। সো এখানে আমাকে বলছে নাও ক্রিয়েট অ্যানাদার শিট আর রিনেম ইট টাস্ক 2। টাস্ক 2 দিয়ে রিনেম করতে বলছে। আমি আমার শিটে চলে আসলাম। এখন দেখেন নিচে হচ্ছে একটা প্লাস আইকন দেওয়া। প্লাস আইকনটাকে ক্লিক করব। আমার নতুন একটা ব্ল্যাঙ্ক শিট চলে আসলো। নিচেরটার নাম দিব কি? টাস্ক 2 দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে ডান। এরপর কি বলল? এরপর বলছে যে হ্যাঁ, ২ টা আমার একটা এক্সেল ফাইলেই করতে হবে। আপনার কিন্তু ২ টা ডাবল এক্সেল ফাইল করলে হবে না। একটা সিঙ্গেল এক্সেল ফাইলে করতে হবে। একটা ফাইল আমার। ওকে, আ এখন দেখি কি বলছে। আমরা টাস্ক 1 এ যেই টেবিলটা পেয়েছি ওই টেবিলটাকে কপি করব। কপি করে একটা নতুন টেবিল বানাবো। ঠিক আছে? আ সো এই যে এই টেবিলটাকে আমি সিলেক্ট করি পুরাটা। পুরাটাকে সিলেক্ট করলাম। ছোট টেবিল তো ডিরেক্ট করে ফেললাম আরকি। কপি করলাম। কপি করে কোথায় করব? নতুন শীটটাতে পেস্ট করে দিব। পেস্ট করব কিভাবে? এখানে যাব, ডাবল ক্লিক বা হচ্ছে আপনার আ মাউসের রাইট ক্লিক করব। পেস্ট অপশনটাকে চুজ করব, পেস্ট করে দিব। দেখছেন চলে আসছে। এখন কেউ একজন একটু বলেন তো এটা কি আমার টেবিল ফরম্যাটে আছে নাকি টেবিল ফরম্যাটে নাই? টেবিল ফরম্যাটে নাই। কিভাবে বুঝলেন এটা? স্যার অ্যারো গুলা নাই হেডারের সাথে। এক্সাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। কলাম টাইটেলের সাথে অ্যারো গুলা নেই। কিন্তু দেখেন আমার কিন্তু এখানে সব ভ্যালু আসে নাই। আমার ফিল্টার্ড ভ্যালু গুলো আসছে শুধু। হ্যাঁ, আমার কিন্তু টেবিলটা আরো বড় ছিল। আমার আফটার ফিল্টার্ড ভ্যালু গুলো আসছে শুধু। ওকে ডান। সো ফার সো গুড। কি বলল যে তারপর ফুল টেবিল কালার করতে বলল কি হোয়াইট। ফুল টেবিলটাকে এখন হোয়াইট করে দিতে বলছে। সিলেক্ট করে ফেললাম। আপনি কন্ট্রোল শিট ডাউনওয়ার্ড দিতে পারেন। আ কালারে গিয়ে জাস্ট নো কালার দিয়ে দিব। হোয়াইট করে দিলাম। ডান। এখন এটা ছিল টাস্ক 1। টাস্ক 2 কি বলল? দেখেন টাস্ক 2 হচ্ছে আমরা অলরেডি করে আসছি কিন্তু। যে একটা নতুন কলাম ক্রিয়েট করতে বলল। আর কলামটার নাম কি? টেক্সট। সো আমি হচ্ছে এই যে আমার এখানে একটা কলাম ছিল। এটাকে আমি একটু ড্র্যাগ করে কর্নারে নিয়ে আসি। নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে এটা মুছে লিখে দেই টেক্সট। ওকে। সো এখানে আমি মুছে লিখব টেক্সট। ওকে। সো এটা আমার একটা নতুন কলাম হয়ে গেল। ঠিক আছে? সো আ দেখেন এখানে কিন্তু আমার কোথাও বর্ডার নাই। ঠিক আছে? আমি ১ম সেলটার জন্য একটু বর্ডার দিয়ে দেই। এই যে ১ম সেলটাকে সিলেক্ট করব, বর্ডারে যাব, আ বর্ডার এটা। বর্ডারে গিয়ে অল বর্ডারটাকে সিলেক্ট করব। এখন দেখেন আমার এই সেলে বর্ডার চলে আসছে। তো যদি জুম করি দেখেন আমার 2nd সেলটাতে বর্ডার আছে কিন্তু।
হ্যাঁ, এখন দেখেন কোয়েশ্চেন কি বলছে। এখানে আপনারা একটু রেসপন্স করবেন। এখানে একটু আপনাদের রেসপন্স চাই। এইটা লাস্ট ল্যাবের পড়া ছিল আরকি। সো ট্যাক্স ক্যালকুলেট করতে বলছে। আমার ইনকামটা যদি 10,000 এর থেকে কম হয়, $10,000 থেকে কম হয়, তাহলে আমার ট্যাক্স হচ্ছে 10%। আর আমার ইনকামটা যদি 10,000 বা তার থেকে বেশি হয়, ডলারে বেশি হয়, তাহলে আমার ট্যাক্স হচ্ছে 15%। সো বলেন তো এখানে আমাদের একটা কি ইউজ করতে হবে? এটা আমাদের লাস্ট স্যার ইফ স্যার ইফ ফাংশন। এক্স্যাক্টলি হ্যাঁ। একটু খেয়াল লেখেন 10,000 এর কম হলে কত? 10%। সো আমি এখানে কোয়ারিটা লিখি। আমার যে ফাংশন মানে এটাকে ফাংশন বলি, কোয়ারি বলি, ফর্মুলা বলি। ফর্মুলা এরকম কোনো নেম নাই। ওকে, ইকুয়াল দিয়ে দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমি হচ্ছে টা লিখলাম ইফ। এখন বলেন তো আমি এখানে কন্ডিশন দিব। কন্ডিশনটা হচ্ছে 10,000 এর কম। এখানে কি আমি ভ্যালু কোনটা সিলেক্ট করব বলেন তো? কোন ভ্যালুটা সিলেক্ট করব? স্যার ফার্স্টে যেটা যে কলামে আছে ওইটা সিলেক্ট করবেন। এক্স্যাক্টলি হ্যাঁ, আমি হচ্ছে এই যে পাশে যেটা আছে মানে 14,414 টাকা 14,414 এইটাকে একটা স্যাম্পল হিসেবে ধরে আমি চুজ করব। এইটাকে চুজ করে দিলাম। এই ভ্যালুটা যদি কত থেকে কম হয়? 10,000 এর কম হয়। 10,000 10,000 তাহলে আমি কত পার্সেন্ট জান ট্যাক্স আমার? 10%। 10% ট্যাক্স। এটা কি 10,000 10% নাকি আমার যে অ্যাকচুয়াল ইনকামটা ছিল তার 10%? আমার অ্যাকচুয়াল ইনকামে হ্যাঁ, 10%। এইটার 10%, J2 এর 10% মাল্টিপ্লাই উইথ কত দিব জানো? 10% মানে কত জানো? পয়েন্ট 0.1%। এক্স্যাক্টলি 0.1 হ্যাঁ, মানে আমরা যখন এই যে পয়েন্টটা বলে ফেলি তখন এটা আর পার্সেন্ট থাকবে না। সেটা হচ্ছে রেশিওতে চলে যাবে আরকি। হ্যাঁ, সো 0.01 এটা হচ্ছে কখন হবে? যদি ট্রু হয়ে যায়। যদি আমার ইনকামটা 10,000 এর কম হয় তাহলে এইটা এক্সিকিউট হবে। এলস ফলস যদি হয় তাহলে যেন কি হবে? ফলস হলে এটার কত পার্সেন্ট? এনিওয়ান? 0.15 কত এটা? 0.15 কিন্তু এটা। হ্যাঁ, কারণ পার্সেন্টেজ বলছো তো 15% মানে হচ্ছে 15 ডিভাইড বাই 100। সো আল্টিমেটলি 0.15 আসবে আরকি। সো এটা যদি আমি এটা আমাদের লাস্ট ক্লাসে পড়া। সো আমি একটু শর্টে বলি, আমার আমার ইনকামটা যদি 10,000 এ কম হয় তাহলে আমি এই পোরশনটাকে ট্রিগার করব। এই পোরশনটাকে এক্সিকিউট করব। হ্যাঁ, তাহলে হবে কি 0.1% ক্যালকুলেট হবে। অথবা যদি আমার এটা ফলস হয়ে যায়, লেটস সে আমার ইনকাম হচ্ছে 10,000 এর অনেক বেশি, তাহলে হচ্ছে এই যে ফলসে চলে যাবে। তখন আমার 50% চলে যাবে। এইটা হচ্ছে কমপ্লিটলি আমাদের লাস্ট ক্লাসের কনসেপ্ট আরকি। সো এটা আমি এন্টার দিয়ে দিলাম। এখন কি করব? স্যার, আই ওয়ান্ট হ্যাঁ, আমি হ্যাঁ। যদি 0.1 নিয়ে না দিয়ে ডাইরেক্ট 10% দিয়ে গুণ দিই তাহলে হবে না? দিয়ে দেখতে পারেন আরকি। হ্যাঁ, মানে পার্সেন্টেজ ওইটা পার্সেন্টেজ কি আপনি মানে মানে হ্যাঁ, মানে কিবোর্ডে টাইপ পার্সেন্টেজ করে আমি গুণ করে দিব। মানে কিবোর্ডে টাইপ করে পার্সেন্টেজ দিবেন? জি স্যার। তাহলে দেখি তো হয় কিনা। আই এম নট সিউর। দেখি। সো স্যার এখানে আমি ওটার আনসার আসে ঠিক মতো, আমি স্যার ট্রাই আমার করেছি। হ্যাঁ, হ্যাঁ। আমি করছি। তাহলে ইট উইল ওয়ার্ক। হ্যাঁ। সো আপনি হচ্ছে এখানে চাইলে 15% দিতে পারেন আরকি। জাস্ট সেম কথা। মানে স্যার ফ্র্যাকশনে না মাঝে মাঝে আর কি না এদিক ওদিক হয়ে যায়। একই। হ্যাঁ, সমস্যা নাই একই। মানে এখানে আমার সংখ্যাটা কম। 15 10 তো এটা মানে আপনি ম্যানুয়ালি দেন বা হচ্ছে ক্লিক করে দেন একই আসবে। যদি আমাদের এভারেজ করতে বলে বা একটু বড় ভ্যালু থাকে 117, 20 এরকম তখন আমাদের ফ্র্যাকশন নিয়ে সমস্যা হয়। কিন্তু এখানে অতটা ফ্র্যাকশন নিয়ে সমস্যা হবে না। কারণ আমাদের ভ্যালুটাই ছোট। 15 10 ফিক্সড। এখন এটাকে আমি সব জায়গায় এপ্লাই করব কিভাবে? এই যে এটা হচ্ছে আমি কর্নারে আসবো। কর্নারে এসে এখানে নিচেরটা একটা ব্ল্যাক কালার প্লাস আইকন আসবে। এখানে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দিলেই এটা আমার পুরো রোতে এপ্লাইড হয়ে যাবে ফর্মুলাটা। এটা ছিল আমার ট্যাক্স ক্যালকুলেশন। ওকে। এরপর দ্যাটস আ নিউ থিং। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনাদের জন্য নতুন। এই জিনিসটা নতুন। এখন আমাকে বলছে মেক্সিমাম ট্যাক্স পেয়ার যে তারটাকে কি কালার করতে বললো আমাকে? স্যার রেড। রেড কালার। সো আমার এখানে কিন্তু অনেক ট্যাক্স পেয়ার। তাদের সবাইকে কিন্তু আমি কালার করব না। আমি শুধু তাদেরকে কালার করব যাদেরটা হাইয়েস্ট পে। ঠিক আছে? সো এখন একটু খেয়াল করেন। আমি এটা রেকর্ডেড থাকবে। আপনারা এখন একটু ভালো করে শুনেন। আমি হচ্ছে আমার কলামটাকে চুজ করব। ট্যাক্সটাকে বাদ দিয়ে শুধু নাম্বারগুলোকে চুজ করব। ট্যাক্স নাম্বারগুলোকে। দেখছেন? কত উপরে চলে আসছি। সো আমি শুধু কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড দিতে পারেন, ড্র্যাগ করতে পারেন যেটা খুশি। আমি হচ্ছে শুধু নাম্বারগুলোকে সিলেক্ট করব, ট্যাক্স নাম্বারগুলোকে। আচ্ছা সিলেক্ট করে ফেললাম। দেখেন পুরোটা সিলেক্ট করছি। এখন এট ফার্স্ট আমি হচ্ছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর আমার এই পপআপ উইন্ডোটা আসবে। এখানে আমি হচ্ছে অনেকগুলো অপশন আছে। ইউ ক্যান প্লে উইথ ইট। আপনি এটা লাস্ট ক্লাসেও দেখেছেন।
এই ল্যাবেও হচ্ছে আপনি একটা ছোট একটা এক্সাম্পল দেখবেন। হ্যাঁ, টপ অর বটম রুলস। টপ অন বটম রুলস এর পর আমার এখানে এই অপশনগুলো আসবে। আমি হচ্ছে টপ 10 আইটেমসটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর দেখেন আমার এখানে একটা কাস্টমাইজেশন অপশন চলে আসছে। এখন দেখেন টপ 10% কিন্তু আমি কয়জনকে হাইলাইট করতে চাই? কোশ্চেনে বলা আছে যে হাইয়েস্ট পেয়ার। হাইয়েস্ট পেয়ার অ্যাকচুয়ালি মানে একজন। কয়জন? একজন। হ্যাঁ, একজন হাইয়েস্ট মানে একজনই তো। সো আপনাকে কোশ্চেন বলতে পারে যে ৩ জন, ২ জন, তখন আপনি ওই ভ্যালুটা চেঞ্জ করবেন। আর ওখানে বলাই ছিল যে রেড কালার করতে। সো আমি রেড কালারটাকে চুজ করলাম। ইফ আই প্রেস দ্য ওকে, দেখেন আমার উপরে একদম হাইলাইট হয়ে গেছে। খেয়াল করছেন? আ এখন জিনিসটা হচ্ছে এতটাই যে এটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে কি? এটা চেঞ্জ হয়ে যায়। ধরেন যে আমি এখানে তার ইনকামটা কমিয়ে দিই। ইনকাম কমিয়ে দিলে তো সাধারণত ট্যাক্সও কমে যাবে, তাই না? তার ইনকামটাকে আমি একটু কমিয়ে দিলাম। দেখছেন? নতুনটা আপডেট হয়ে গেছে। এটা এখন আমার হাইয়েস্ট পে। দেখেন অন্যগুলো কম্পেয়ার করবেন, এটা হচ্ছে মাই হাইয়েস্ট পে। আমি তার ইনকামটাও কমিয়ে দেই। লেটস সে তাকে কমিয়ে দিলাম ইনকামটা। তাহলে মানে তার ট্যাক্সও কমে যাবে। তাহলে নতুন একজন হাইয়েস্ট পেয়ার হবে। আ এখন দেখছেন? ইনি হচ্ছে আমার নতুন হাইয়েস্ট পেয়ার। সো আমার এই কন্ডিশন অফ ফরম্যাটিংটা হচ্ছে ডাইনামিক। ইট উইল চেঞ্জ whenever the values are changing. ঠিক আছে? সো এটা একটু খেয়াল করবেন। এটা আমরা লাস্ট ল্যাবেও দেখে আসছি। এই ল্যাবেও হচ্ছে আমরা রেকর্ডেড থাকবে এটা। আপনারা একটু ট্রাই করবেন। এগুলো ইম্পোর্টেন্ট কিন্তু। আ আর হচ্ছে সেকেন্ড লাস্ট টাস্কটা যদি দেখি। ওকে, আমাকে একটা রো এড করতে বলছে। আর হচ্ছে আ নাম থাকবে কি টোটাল ট্যাক্স। এখানে কি করব? টোটাল ট্যাক্স অ্যামাউন্ট, আচ্ছা, সবার ট্যাক্সটাকে আমি যোগ করব। সো আমি হচ্ছে নিচে একটা ছোট্ট একটা বানিয়ে ফেলি। লেটস সে ছোট্ট আ একটা ছোট একটা রো বা টেবিল বানিয়ে ফেলি। ছোট্ট একটা টেবিল, লেটস সে অল বর্ডার দিয়ে দিলাম। এটার কাজ কি? টোটাল ট্যাক্স। সো টোটাল ট্যাক্স এখানে আমি কোন ফর্মুলাটা বসাবো? এনিওয়ান? এনি গেস? একটু বলেন, এটা আপনারা পারেন আমি জানি। কোন? স্যার সাম। হ্যাঁ, সাম। আচ্ছা, SUM দেওয়ার পর আমার ফাংশনটা চলে আসলো। এখন কোনটাকে সাম করব আমি? কোনগুলোকে সিলেক্ট করব? স্যার ট্যাক্সের কলম। হ্যাঁ, ট্যাক্সের লেখা সহ নাকি লেখাটা বাদে? স্যার স্যার লিখে লেখাটা ফেল। বাদে K2 হ্যাঁ, থেকে K2 থেকে কোন পর্যন্ত? শেষ নাম্বারগুলো পর্যন্ত, তাই না? 32 হ্যাঁ, 32 এই যে চুজ হয়ে গেছে। এখন আমি যদি এন্টারটা দিয়ে দেই, আমার কিন্তু আ টোটাল ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে। এখন ভ্যালুটা কিন্তু চেঞ্জ। আপনার সাথে কিন্তু মিলবে না। বলেন তো কেন? কারণ এই যে একটু আগে আমি ২ টা ভ্যালু চেঞ্জ করে ফেলেছি। সো যেহেতু আমার ভ্যালু ২ টা আমি চেঞ্জ করে ফেলেছি, যে এক্সাম্পল এর জন্য 14 এগুলা দিয়ে দিলাম। সো যার জন্য আপনাদের ভ্যালুটা একটু বেশি আসবে আরকি। সো বাট দ্য জিস্ট ইস এইটা। সো আমি হচ্ছে এখানে সাম ফর্মুলাটা এড করব আর হচ্ছে ট্যাক্সের রোটা বা ট্যাক্সের পুরো কলামটাকে চুজ করব। উইথআউট চুজিং দ্য ট্যাক্স। হেডটা চুজ করব না। ঠিক আছে? ওকে। এখন এখানে একটু খেয়াল করেন। এখানে হচ্ছে আমাকে বলছে যে লাস্টলি কনভার্ট দ্য টেবিল টু রেঞ্জ। হ্যাঁ, এটা অনেকের লাগতে পারে, রিয়েল লাইফেও লাগতে পারে। এখানে তো লাগবেই। সো এখন আমাকে বলছে কি লাস্টলি কনভার্ট টু দ্য রেঞ্জ। এই কোয়েশ্চেনটা কিন্তু আপনার নরমালি হবে হচ্ছে টাস্ক 1 এর জন্য। হ্যাঁ? টাস্ক 2 এর সাথে এটা রিলেভেন্ট না। আচ্ছা বলেন তো এটা কি আমরা টেবিলে রেখেছি নাকি একটা নরমাল ফর্মে রেখেছি? এই যে এই টেবিলটা এটা নরমাল কি? ফর্ম হ্যাঁ, নরমাল ফর্ম। হ্যাঁ, সো এটাকে আমি রেঞ্জে কনভার্ট করতে পারবো না। রেঞ্জ মানে হচ্ছে নরমাল ফর্ম। এটা অলরেডি নরমাল ফর্মে রাখা আছে। সো এটাকে আমি আর কি চেঞ্জ করব? আমাকে আসলে টাস্ক 1 টাকে চেঞ্জ করতে হবে। এটা বলেন তো এখন টেবিল ফরম্যাটে দেওয়া নাকি রেঞ্জ বা নরমাল ফরম্যাটে দেওয়া? এটা হচ্ছে আমার একটা টেবিল ফরম্যাটে দেওয়া। কারণ দেখেন এই যে অ্যারো আছে, ফিল্টারিং অপশন আছে। সো এখন আমি এটাকে ওই যে আগের মতো করে ফেলবো। আগের মতো। কি করব? পুরো টেবিলটাকে চুজ করব। ইউ ক্যান চুজ কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড অর হুইচএভার ইউ ওয়ান্ট। সো আমি শুধু টেবিলটাকে চুজ করব। টেবিলটাকে চুজ করার পর আপনার এইখানে এই যে উপরে দেখেন লাস্টে একটা অপশন আসবে। টেবিল আসতে পারে, টেবিল ডিজাইন আসতে পারে। মানে সর্ট অফ টেবিল সামথিং। ওটাতে যাব। ওটাতে যাওয়ার পর আপনাদের দেখবেন এরকম কয়েকটা লিখা আসবে। এই লিখার এই যে সামারাইজ, রিমুভ এগুলার লাস্টে দেখবেন কনভার্ট টু রেঞ্জ। ঠিক আছে? এই যে কনভার্ট টু রেঞ্জ এটাকে আমি ক্লিক করব। একটা প্রম্পট চাবে, কনফার্মেশন চাবে, ইয়েস দিয়ে দিব। এখন দেখছেন? এখন কিন্তু আমার টেবিলটা আবার ওই যে বড় ফরম্যাটে চলে আসছে। হ্যাঁ? আমার টেবিলটা হচ্ছে আবার আগের ফরম্যাটে চলে আসছে। এখন বলেন তো এটা কি? ইস আ টেবিল অর জাস্ট আ নরমাল রেঞ্জ? এনিওয়ান? নরমাল রেঞ্জ হ্যাঁ, এটা কিভাবে বুঝলেন আপনি যে নরমাল রেঞ্জ এটা একটু বলেন? কোনো অ্যারো বা কোনো কিছু নাই এক্সাক্টলি। উপরে হ্যাঁ, কোনো এরর নাই। আর হচ্ছে আমার টেবিলটাও আগের মতো ব্যাক চলে আসছে। সো টেবিলটা দেখছেন এখন সব ভ্যালু গুলা চলে আসছে।
সো এটা হচ্ছে আমরা নরমাল রেঞ্জ বলি। সো একজন হয়তো কোয়েশ্চেন করেছিলেন যে, "স্যার আমরা কি আগের ভ্যালুগুলা ব্যাক পাবো কিনা?" হ্যাঁ, আমরা ব্যাক পাবো। তখন হচ্ছে আমরা যে নরমাল রেঞ্জটা দিলে সেটা আবার ব্যাক চলে আসবে। সো এটা আমাদের অনেক ভালো কাজে দেয় ডেইলি লাইফে। সো দেখা যায় যে কখনো আপনাদের আ স্টুডেন্ট আইডি সর্ট করতে হলে বা হচ্ছে মার্কগুলা সর্ট করতে হলে we use the filter every day. সো এটা খুবই ইম্পোর্টেন্ট। স্যার এটা প্রসিডিউর একটু আরেকবার দেখাবেন যে আচ্ছা, প্রসেসটা কনভার্টটা হচ্ছে কিভাবে হ্যাঁ, করবেন? আমি আরেকবার দেখাচ্ছি, সমস্যা নাই। আর হচ্ছে এটার কিন্তু রেকর্ডিংও থাকবে। সো যদি আপনার কোনো গ্যাপ থাকে আপনি রেকর্ডিংটা একটু আরেকবার দেখে নিবেন। হ্যাঁ, আমি যে এখন দেখাচ্ছি আবার এটা দেখেন। এট ফার্স্ট হচ্ছে আমি টেবিলটাকে চুজ করব। এটা কোনটা জানেন? এই যে টাস্ক 1 এ যেটা করে আসছি। টাস্ক 2 না কিন্তু। টাস্ক 2 নরমাল ফর্মেই দেওয়া। টাস্ক 1 এ যাব। 1 এ গিয়ে পুরো টেবিলটাকে একবার চুজ করব। চুজ করে ফেললাম। এরপর হচ্ছে উপরে অপশন দেখবেন, লাস্টে একটা টেবিল অপশন আছে। আপনার ওইখানে হয়তো টেবিল ডিজাইন একটা নামে অপশন থাকতে পারে। ইট ডিপেন্ডস ভ্যারিজ ফ্রম সফটওয়্যার টু সফটওয়্যার। সো টেবিল অপশনে যাব। গিয়ে এই যে এইখানে আমারটা এখানে লিখা আছে। আপনারটা হয়তো মিডলে বা কর্নারে কোনো এক জায়গাতে লিখা থাকতে পারে। কিন্তু আমার মেইন অপশনটা কোনটা? কনভার্ট টু রেঞ্জ। কনভার্ট টু রেঞ্জ দিব, ইয়েস দিব। তাহলে আমার টেবিলটা এখন নরমাল ফর্মে ব্যাক করবে। ঠিক আছে? আর টাস্ক 2 টাতে আমাদের করতে হবে না। কারণ টাস্ক 2 অলরেডি আমার নরমাল ফর্মে আছে। সো এখানে আপনি দেখবেন যে নরমাল ফর্ম বলতে অপশন কোনটাও নাই। দেখছেন? এখানে টেবিল অপশনটাই নাই। সো you can't convert this to a normal range because it's not a table anymore. The first one was table, so you can convert it to a range. আর রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে আমার যে নরমাল ডেইলি লাইফের জাস্ট ভ্যালু গুলো আরকি। আর টাস্ক 2 থেকে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনাদের এটা আর হচ্ছে টাস্ক মানে ২ টা হোমওয়ার্ক আছে। একটা হচ্ছে পার্ট 2 এর এখানে হোমওয়ার্ক একটা, আরটা হচ্ছে টাস্ক 2। সো একই শিটে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক ২ টাই দেওয়া। সো ডোন্ট গেট কনফিউজড। ১ম টা হচ্ছে আমাদের ক্লাস ওয়ার্ক। এটা কোনো সাবমিশন আপনাদের করতে হবে না। আর লাস্টের ২ টা টাস্ক হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এইটা আর এইটা। এই ২ টা হচ্ছে আপনাদের সাবমিশন। ঠিক আছে? আর আজকের টপিকের উপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন আজকের টপিকের উপর? স্যার আমি যখন কপি করে আরেক হুম, সেকেন্ড শিটে ওকে। বসাইছি তো আমার উপরের যে হেডার গুলা ছিল ওই যে নেম ওয়েট হ্যাঁ, হ্যাঁ। ওগুলা আসে নাই কিন্তু বাকি ভ্যালুস গুলো আসছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু মেক সিউর করবেন আপনি যখন কপি করেছেন ওই টাইটেলটা সহ কপি করেছেন কিনা। ঠিক আছে? যদি টাইটেল হ্যাঁ, পুরোটাই সিলেক্ট করে হ্যাঁ, করছি। যদি আপনি টাইটেলটা সহ সিলেক্ট করেন তাহলে একটু মেক সিউর করবেন যেন মানে ওখানে কি আপনার উপরে রোটাই আসতেছে না নাকি আ ব্ল্যাংক উপরের দেখাচ্ছে? রোটাই আসতেছে না। আচ্ছা, আচ্ছা। তাহলে হয়তো আপনার মেইলে হচ্ছে যে কপি অপশনে ইস্যুও থাকতে পারে। সো একটু মেক সিউর করবেন যে ওইটাকে একটু ওই ধরেন যে উপরের লাইনটাকে একটু কপি করে নিচে একটু বসানোর ট্রাই করেন দেখি। মানে শুধু উপরটাকে একটু কপি করে বসান। যদি এটা বসাতে পারেন তার মানে ভাববেন যে আপনার সিলেকশনে সমস্যা নাই। সিলেকশন ঠিক আছে। ঠিক আছে? ওকে। ওটা একটু করে দেখেন। anyone else has এখন any মানে কোনটাতে সমস্যা ধরেন যে এই পোরশনটা বুঝি নাই বা এটা আরেকটু দেখাবো। ওকে। আ সো আমাদের টাস্ক 1 আর টাস্ক 2 এই পর্যন্তই ছিল। more or less we have covered all the things. আ সো যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন। আমি হচ্ছে আপাতত রেকর্ডিংটা বড় না করি, এখানে স্টপ করি। তারপর আমরা ফার্দার ডিসকাশন করি আরকি। কারণ আমাদের মেইন পোরশন এই পর্যন্তই ছিল আরকি। আ